ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ, ত্রয়োবিংশ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। ঠাকুর বৈঠকখানা ঘরে ভক্ত সঙ্গে আবার বসিয়াছেন। মহেন্দ্র মুখুজ্জে, হরিবাবু, ছোট নরেন ও অন্যান্য অনেকগুলি ছোকরা ভক্ত বসিয়া আছেন। হরিবাবু একলা একলা থাকেন ও বেদান্ত চর্চা করেন। বয়স 23-24 হবে। বিবাহ করেন নাই। ঠাকুর তাহাকে বড় ভালোবাসেন, সর্বদা তাহার কাছে যাইতে বলেন। তিনি একলা একলা থাকতে চান বলিয়া হরিবাবু ঠাকুরের কাছে অধিক যাইতে পারেন না। শ্রীরামকৃষ্ণ হরিবাবুকে, কি গো, তুমি অনেক দিন আসো নাই। তিনি একরূপে নিত্য, একরূপে লীলা। বেদান্তে কি আছে? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। কিন্তু যতক্ষণ ভক্তের আমি রেখে দিয়েছেন ততক্ষণ লীলাও সত্য। আমি যখন তিনি মুছে ফেলবেন তখন যা আছে তাই আছে, মুখে বলা যায় না। যতক্ষণ আমি রেখে দিয়েছেন ততক্ষণ সবই নিতে হবে। কলা গাছের খোল ছাড়িয়ে ছাড়িয়ে মাছ পাওয়া যায়, কিন্তু খোল থাকলেই মাছ আছে, মাছ থাকলেই খোল আছে। খোলেরই মাছ, মাঝেরই খোল। নিত্য বললেই লীলা আছে বুঝায়, লীলা বললেই নিত্য আছে বুঝায়। তিনি জীব জগৎ হয়েছেন, চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। যখন নিষ্ক্রিয় তখন তাহাকে ব্রহ্ম বলি। যখন সৃষ্টি করছেন, পালন করছেন, সংহার করছেন, তখন তাকে শক্তি বলি। ব্রহ্ম আর শক্তি অভেদ। জল স্থির থাকলেও জল, হেললে দুললেও জল। আমি বোধ যায় না। যতক্ষণ আমি বোধ থাকে ততক্ষণ জীবজগৎ মিথ্যা বলবার জো নাই। বেলের খোলটা আর বিচিগুলো ফেলে দিলে সমস্ত বেলটার ওজন পাওয়া যায় না। যে ইট চুন সুরকি থেকে ছাদ, সেই ইট চুন সুরকি থেকেই সিঁড়ি। যিনি ব্রহ্ম, তার সত্তাতেই জীবজগৎ। ভক্তেরা, বিজ্ঞানীরা নিরাকার সাকার দুই লয়, অরূপ রূপ দুই গ্রহণ করে। ভক্তিহীনে ওই জলেরই খানিকটা বরফ হয়ে যায়, আবার জ্ঞান সূর্য উদয় হলে ওই বরফ গলে আবার যেমন জল তেমনি হয়। যতক্ষণ মনের দ্বারা বিচার ততক্ষণ নিত্যেতে পৌঁছানো যায় না। মনের দ্বারা বিচার করতে গেলেই জগৎকে ছাড়বার জো নাই। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, ইন্দ্রিয়ের এই সকল বিষয়কে ছাড়বার জো নাই। বিচার বন্ধ হলে তবে ব্রহ্মজ্ঞান। এ মনের দ্বারা আত্মাকে জানা যায় না, আত্মার দ্বারা আত্মাকে জানা যায়। শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই। দেখো না, একটা জিনিস দেখতেই কতকগুলো দরকার। চক্ষু দরকার, আলো দরকার, আবার মনেরও দরকার। এই তিনটার মধ্যে একটা বাদ দিলে তার দর্শন হয় না। এই মনের কাজ যতক্ষণ চলছে ততক্ষণ কেমন করে বলবে যে জগৎ নাই, কি আমি নাই?
মনের নাশ হলে, সংকল্প বিকল্প চলে গেলে সমাধি হয়, ব্রহ্মজ্ঞান হয়। কিন্তু সারেগামা পাধানি নিতে অনেকক্ষণ থাকা যায় না। ছোট নরেনের দিকে তাকাইয়া ঠাকুর বলিতেছেন, শুধু ঈশ্বর আছেন বোধে বোধ করলে কি হবে? ঈশ্বর দর্শন হলেই যে সব হয়ে গেল তা নয়, তাকে ঘরে আনতে হয়, আলাপ করতে হয়। কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ দুধ খেয়েছে। রাজাকে কেউ কেউ দেখেছে, কিন্তু দু একজন বাড়িতে আনতে পারে আর খাওয়াতে দাওয়াতে পারে। মাস্টার গঙ্গা স্নান করিতে গেলেন। চতুর্থ পরিচ্ছেদ। বেলা 10টা বাজিয়াছে। ঠাকুর ভক্ত সঙ্গে কথা কহিতেছেন। মাস্টার গঙ্গা স্নান করিয়া আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও কাছে বসিলেন। ঠাকুর ভাবে পূর্ণ হইয়া কত কথাই বলিতেছেন। মাঝে মাঝে অতি গুহ্য দর্শন কথা একটু একটু বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ। সেজবাবুর সঙ্গে যখন কাশী গিয়েছিলাম, মণিকর্ণিকার ঘাটের কাছ দিয়া আমাদের নৌকা যাচ্ছিল। হঠাৎ শিব দর্শন। আমি নৌকার ধারে এসে দাঁড়িয়ে সমাধিস্থ। মাঝিরা হৃদয়কে বলতে লাগলো, ধরো ধরো, পাছে পড়ে যাই। যেন জগতের যত গম্ভীর নিয়ে সেই ঘাটে দাঁড়িয়ে আছেন। প্রথমে দেখলাম দূরে দাঁড়িয়ে, তারপর কাছে আসতে দেখলাম, তারপর আমার ভিতরে মিলিয়ে গেলেন। ভাবে দেখলাম সন্ন্যাসী হাতে ধরে নিয়ে যাচ্ছে। একটি ঠাকুর বাড়িতে ঢুকলাম, সোনার অন্নপূর্ণা দর্শন হলো। তিনি এই সব হয়েছেন। কোনো কোনো জিনিসে বেশি প্রকাশ। মাস্টারাদির প্রতি। শালগ্রাম তোমরা বুঝি মানো না, ইংলিশম্যানরা মানে না। তা তোমরা মানো আর নাই মানো, সুলক্ষণ শালগ্রাম বেশ চক্র থাকবে, গোমুখী, আর সব লক্ষণ থাকবে, তাহলে ভগবানের পূজা হয়। মাস্টার। আজ্ঞা, সুলক্ষণযুক্ত মানুষের ভিতর যেমন ঈশ্বরের বেশি প্রকাশ। শ্রীরামকৃষ্ণ। নরেন্দ্র আগে মনের ভুল বলতো, এখন সব মানছে। ঈশ্বর দর্শনের কথা বলিতে বলিতে ঠাকুর ভাবাবস্থা হইয়াছে। ভাব সমাধিস্থ। ভক্তেরা এক দৃষ্টে চুপ করিয়া দেখিতেছেন। অনেকক্ষণ পরে ভাব সম্বরণ করিলেন ও কথা কহিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ। মাস্টারের প্রতি। কি দেখছিলাম? ব্রহ্মাণ্ড একটি শালগ্রাম, আর তার ভিতর তোমার দুটো চক্ষু দেখছিলাম। মাস্টার ও ভক্তেরা এই অদ্ভুত অশ্রুতপূর্ব দর্শন কথা অবাক হইয়া শুনিতেছেন। এই সময় আর একটি ছোকরা ভক্ত, সারদা, প্রবেশ করিলেন ও ঠাকুরকে প্রণাম করিয়া উপবেশন করিলেন। শ্রীরামকৃষ্ণ সারদার প্রতি। দক্ষিণেশ্বরে যাস না কেন? কলিকাতায় যখন আসি তখন আসিস না কেন? সারদা। আমি খবর পাই না। শ্রীরামকৃষ্ণ। এইবার তোকে খবর দিব। মাস্টারকে সহাস্যে। একখানা ফর্দ করো তো ছোকরাদের। মাস্টার ও ভক্তদের হাস্য। সারদা। বাড়িতে বিয়ে দিতে চায়। ইনি মাস্টার বিয়ের কথায় আমাদের কতবার বকেছেন। শ্রীরামকৃষ্ণ। এখন বিয়ে কেন? মাস্টারের প্রতি। সারদার বেশ অবস্থা হয়েছে। আগে সংকোচ ভাব ছিল, যেন ছিপের ফাতা টেনে নিত। এখন মুখে আনন্দ এসেছে। ঠাকুর একজন ভক্তকে বলিতেছেন, তুমি একবার পূর্ণর জন্য যাবে? এইবার নরেন্দ্র আসিয়াছেন। ঠাকুর নরেন্দ্রকে জল খাওয়াইতে বলিলেন। নরেন্দ্রকে দেখিয়া বড়ই আনন্দিত হইয়াছেন।
নরেন্দ্রকে খাওয়াইয়া যেন সাক্ষাৎ নারায়ণের সেবা করিতেছেন। গায়ে হাত বুলাইয়া আদর করিতেছেন, যেন সূক্ষ্মভাবে হাত পা টিপিতেছেন। গোপালের মা কামারহাটির বামনি ঘরের মধ্যে আসিলেন। ঠাকুর বলরামকে কামারহাটিতে লোক পাঠাইয়া গোপালের মাকে আনিতে বলিয়াছিলেন, তাই তিনি আসিয়াছেন। গোপালের মা ঘরের মধ্যে আসিয়াই বলিতেছেন, আমার আনন্দে চক্ষে জল পড়ছে। এই বলিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া নমস্কার করিলেন। শ্রীরামকৃষ্ণ, সে কি গো, এই তুমি আমাকে গোপাল বলো, আবার নমস্কার? যাও, বাড়ির ভিতর গিয়ে একটা বেনন রাঁধোগে, খুব ফোড়ন দিও, যেন এখানে পর্যন্ত গন্ধ আসে। সকলের হাস্য। গোপালের মা, এরা বাড়ির লোকেরা কি মনে করবে? গোপালের মা কি ভাবিতেছেন যে এখানে নূতন এসেছি, যদি আলাদা রাঁধব বলে বাড়ির লোকেরা কিছু মনে করে? বাড়ির ভিতর যাইবার আগে তিনি নরেন্দ্রকে সম্বোধন করিয়া কাতর স্বরে বলিতেছেন, বাবা, আমার কি হয়েছে, না বাকি আছে? আজ রথযাত্রা, শ্রী শ্রী জগন্নাথের ভোগ রাগাদি হইতে একটু দেরি হইয়াছে। এইবার ঠাকুরের সেবা হইবে, অন্তপুরে যাইতেছেন। মেয়ে ভক্তেরা ব্যাকুল হইয়া আছেন, তাহাকে দর্শন ও প্রণাম করিবেন। ঠাকুরের অনেক স্ত্রীলোক ভক্ত ছিলেন, কিন্তু তিনি তাহাদের কথা পুরুষ ভক্তদের কাছে বেশি বলিতেন না। কেহ মেয়ে ভক্তদের কাছে যাতায়াত করিলে বলিতেন, বেশি যাস নাই, পড়ে যাবি। কখনো কখনো বলিতেন, যদি স্ত্রীলোক ভক্তিতে গড়াগড়ি যায় তবুও তার কাছে যাতায়াত করবে না। মেয়ে ভক্তেরা আলাদা থাকবে, পুরুষ ভক্তেরা আলাদা থাকবে, তবেই উভয়ের মঙ্গল। আবার বলিতেন, মেয়ে ভক্তদের গোপাল ভাব, বাৎসল্য ভাব বেশি ভালো নয়। ওই বাৎসল্য থেকেই আবার একদিন তাচ্ছল্য হয়। পঞ্চম পরিচ্ছেদ। বলরামের রথযাত্রা নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে সংকীর্তনানন্দে। বেলা 1টা হইয়াছে। ঠাকুর আহারান্তে আবার বৈঠকখানা ঘরে আসিয়া ভক্ত সঙ্গে বসিয়া আছেন। একটি ভক্ত পূর্ণকে ডাকিয়া আনিয়াছেন। ঠাকুর মহানন্দে মাস্টারকে বলিতেছেন, এই গো, পূর্ণ এসেছে। নরেন্দ্র, ছোট নরেন, নারায়ণ, হরিপদ ও অন্যান্য ভক্তেরা কাছে আসিয়া বসিয়া আছেন ও ঠাকুরের সহিত কথা কহিতেছেন। ছোট নরেন, আচ্ছা, আমাদের স্বাধীন ইচ্ছা, ফ্রি উইল আছে কি না? শ্রীরামকৃষ্ণ, আমি কে খোঁজো দেখি। আমি খুঁজতে খুঁজতে তিনি বেরিয়ে পড়েন। আমি যন্ত্রী, আমি যন্ত্র, তুমি যন্ত্রী। চীনের পুতুল দোকানে চিঠি হাতে করে যায়, শুনেছ? ঈশ্বরী কর্তা, আপনাকে অকর্তা জেনে কর্তার ন্যায় কাজ করো। যতক্ষণ উপাধি ততক্ষণ অজ্ঞান। আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমি ধনী, আমি মানি, আমি কর্তা, বাবা, গুরু, এসব অজ্ঞান থেকে হয়। আমি যন্ত্র, তুমি যন্ত্রী, এই জ্ঞান। অন্য সব উপাধি চলে গেল। কাঠ পোড়া শেষ হলে আর শব্দ থাকে না, উত্তাপও থাকে না, সব ঠান্ডা, শান্তি, শান্তি, শান্তি। নরেন্দ্রকে, একটু গানা। নরেন্দ্র, ঘরে যাই, অনেক কাজ আছে। শ্রীরামকৃষ্ণ, তা বাছা আমাদের কথা শুনবে কেন? যার আছে কানে শোনা তার কথা আনা আনা, যার আছে পোঁদে টেনা তার কথা কেউ শোনে না। সকলের হাস্য।
তুমি গুহদের বাগানে যেতে পারো। প্রায় শুনি, আজ কোথায়? না গুহদের বাগানে। এ কথা বলতুম না, তুই কেঁড়েলি করলি। নরেন্দ্র কিয়ৎক্ষণ চুপ করিয়া আছেন, বলছেন, যন্ত্র নাই, শুধু গান। শ্রীরামকৃষ্ণ, আমাদের বাছা যেমন অবস্থা, এইতে পারো তো গাও। তাতে বলরামের বন্দোবস্ত। বলরাম বলে, আপনি নৌকা করে আসবেন, একান্ত না হয় গাড়ি করে আসবেন। সকলের হাস্য। খ্যাট দিয়েছে আজ, তাই বৈকালে নাচিয়ে নিলে। এখান থেকে একদিন গাড়ি করে দিচ্ছিল, 12 আনা ভাড়া। আমি বললাম, 12 আনায় দক্ষিণেশ্বরে যাবে? তা বলে, ও অমন হয়। গাড়ি রাস্তায় যেতে যেতে একধার ভেঙে পড়ে গেল। সকলের হাস্য। আবার ঘোড়া মাঝে মাঝে একেবারে থেমে যায়, কোনো মতে চলে না। গাড়োয়ান একবার খুব মারে, আর একবার দৌড়োয়। উচ্চ হাস্য। তারপর রাম খোল বাজাবে আর আমরা নাচব, রামের তালবোধ নাই। সকলের হাস্য। বলরামের ভাব, আপনারা গাও, নাচো, আনন্দ করো। সকলের হাস্য। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।